আপনি ঠিকই ভিডিও ক্লিক করেছেন। কোর্ট কোর্ট কার্যত শাসক দলের বেতাজ তাজা নেতা, যিনি 1998 সাল থেকে এই শাসক দলের সঙ্গে যুক্ত হয়ে আছে, তাকে কেন দল থেকে সরে যাওয়ার চেষ্টা করছে তার পুরো বিস্তারিত আমি আপনাদেরকে শোনাবো। সবাইকে সালাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন একটা প্রতিবেদন। আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল বাংলা টিভি। তো শুরু করা যাক। আপনাদের মনেও প্রশ্ন জাগতে পারে, যে প্রশ্নটা আমার জেগেছে। 1998 সালের থেকে যে তাজা নেতা ভাঁড়ে দায়িত্বে বেড়েছে, সেরকম একটা নেতাকে কেন শাসক দল দল থেকে সরে দিতে চাচ্ছে, আমি তার তত্ত্ব খোঁজার চেষ্টা করলাম। আরাবুল ইসলামকে কোর্ট কার্যত তৃণমূল দল থেকে সরে দিয়েছে। তৃণমূল দল করতে গেলে যে যে গুণ নিয়ে দল করতে হয়, সেই সব টোটাল গুণগুলোকে আমাদের মহামান্য জজ তিনি টোটাল ব্যান করে দিয়েছে। সামনে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটে ভাঁড়ের মতন জায়গা, যেখানে 1998 সাল থেকে দল করা আরাবুল ইসলামকে কেন দল থেকে বাদ দিচ্ছে? যদি বলে দুর্নীতি করেছে, দুর্নীতি তো শুধু ভাঁড়ের, আরাবুল ইসলাম করেনি। আপনি যদি লক্ষ্য করেন, প্রতিটি বিধানসভায়, প্রতিটি মহল্লায়, প্রতিটি পঞ্চায়েতের মধ্যে দুর্নীতির নেতা ঢুকে রয়েছে। কতজনকে বাদ দেবে? না বন্ধু, আসল মূল উদ্দেশ্য আমি খোঁজার চেষ্টা করেছি। যে যে গুণ নিয়ে ভাঁড়ের মতন জায়গায় রাজনীতি করতে হয়, তার একটাও গুণ প্রতিফলিত করতে পারবে না আরাবুল ইসলামের মতন তাজা নেতাকে। আমি একটা কোর্টের রায় দেখছিলাম। কোর্ট থেকে যখন জামিন দেয় মহামান্য আদালত, আপনি অবাক হয়ে যাবেন। যে যে শর্তগুলো বেঁধে দিয়েছে আরাবুল ইসলামকে, যে যে শর্তগুলো বেঁধে দিয়েছে, তৃণমূলের নেতা হতে গেলে তার একটাও শর্ত বাদ দিলে হবে না। 4 লক্ষ টাকার বন্ডে জামিন হয়েছে তাজা নেতা আরাবুল ইসলাম। কিন্তু আপনি কি জানেন, এই 4 লক্ষ টাকার বন্ডে যে জামিন হওয়ার পিছনে কয়েকটা রুলস লিখে দিয়েছে, যে রুলস গুলো তাজা নেতা যদি মানে, তাহলে তৃণমূল দলটা চলবে কেমন ভাবে? মহামান্য আদালত বলছে আরাবুল ইসলাম টোটাল পোলেরহাট থানার বাইরে যেতে পারবে না। আরাবুল ইসলাম তৃণমূল দল করবে কি রকম ভাবে? কোর্ট আরো বলেছে সপ্তাহে একদিন কাশীপুর থানায় হাজিরা দিতে হবে। নাম্বার 3টা ভয়ঙ্কর। আপনারা জানেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মঈনুদ্দিন, একটা যুবক ছেলে, তাকে খুন করে মারা হয়েছে। সেই যুবক ছেলের বাড়ির 200 মিটারের মধ্যে ঢুকতে পারবে না আরাবুল ইসলাম, ভাবুন তো। এবং তার সঙ্গে যে 15 জন আরো জখম হয়েছে, 15 জন, তাদের বাড়ির 200 মিটারের মধ্যে ঢুকতে পারবে না আরাবুল ইসলাম। কত ভয়ঙ্কর চাপের মধ্যে পড়ে গেছে আরাবুল ইসলাম। আরো কোর্ট বলেছে, ওই যে মামলাটার মধ্যে যারা সাক্ষী ছিল, তাদেরকে কোনো মতে প্রভাবিত করতে পারবে না আরাবুল ইসলাম। বলুন তো, তাজা নেতা কিভাবে রাজনীতিটা করবে? টিএমসি দলের মধ্যে থেকে এতগুলো কাজ না করতে পারে, তাহলে সে দলটা চলবে কি হবে? আবার বিশেষ করে ভাঁড়ের মতন জায়গা, ওখানে তো মারামারি যিনি করতে পারবে, যিনি প্রতিটা জায়গায় দায়িত্বে বেড়াতে পারবে, সেই তো নেতা। 4 নম্বর পয়েন্টটা আমার কাছে আরো ভয়ঙ্কর লেগেছে। আরাবুল ইসলাম যে যে অন্যায় করে, যে যে অন্যায়ের জন্য জেলে গিয়েছে, তার একটাও অন্যায় করতে পারবে না ভবিষ্যতে। আচ্ছা বলুন তো, আরাবুল ইসলাম আইএসএফ এর ছেলেদেরকে মারতে পারবে না? আরাবুল ইসলাম বুথ জ্যাম করতে পারবে না? আরাবুল ইসলাম আইএসএফ এর ছেলেদের পথ আটকাতে পারবে না? আরাবুল ইসলাম আইএসএফ এর ছেলেদেরকে খুন করতে পারবে না? আরাবুল ইসলাম কাউকে দিয়ে খুন করাতে পারবে না? যদি এতগুলো কোর্ট বেঁধে দেয়, মানে একটা টিএমসি দলের নেতা হবে, আর তিনি
এতগুলো কাজ বন্ধ করে কিভাবে চলবে? এ তো অটোমেটিক্যালি নেতা থেকে বেরিয়ে যাচ্ছে। তাজা নেতা, আমি আপনাকে বলবো, কোর্ট যে নির্দেশগুলো দিয়েছে আপনি আশা করি অক্ষর অক্ষরে পালন করুন। অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী বারংবার বলেছে যে আরাবুল একটা কুখ্যাত গুন্ডা। তিনি পঞ্চায়েত ভোটের সময় কার্যত আইএসএফ এর ছেলেদের বুলডোজার চাইলেছে। আজকের কোর্ট তাকে পুরো হাত পা বেঁধে দিয়েছে। টিএমসি দল করতে গেলে যে গুণগুলো নিয়ে চলতে হয় তার একটা গুণ হচ্ছে আরাবুল ইসলামের মধ্যে বল থাকবে না। শাসক দল বুঝে গেছে আরাবুল ইসলাম জেল থেকে বের হওয়ার পরে কার্যত কোর্ট ওর হাত পা বেঁধে দেবে। আর ওরকম নেতা নিয়ে আমি ভাঙড় আগামী দিন যে স্বপ্ন দেখছি নওশাদ সাহেবকে হাইরে ভাঙড় দখল করব, সেটা আর হবে না। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন। নতুন সদস্য হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।